আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সোয়ানা। আজকে আপনাদেরকে রাতের বাসি ভাত ভাজি করে দেখাবো। শীতের সকালে রাতের বাসি ভাত থাকলে এইভাবে ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। ভাত ভাজি করার জন্য ভাতের ভিতরে হলুদ ও সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিব। আগে থেকেই ভাতে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিলে ভাত ভাজির কালারটা অনেক সুন্দর আসে। আলতো হাতে খুব ভালো করে নুন হলুদটা ভাতে মাখিয়ে নিব। শীতের সকালে এরকম ভাত ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। খুব ভালো করে নুন হলুদগুলো যেন ভাতের গায়ে লেগে যায় সেভাবে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন ভাতটা সাইডে রেখে ভাত ভাজির কাজ শুরু করে দিব। কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের ভিতর একটা ডিম দিয়ে দিলাম। সাদা তেলের ভিতরে ডিম দিয়ে ডিমটা ঝুরি করে ভেজে নিব। ডিমটা এইভাবে ভেঙে দিয়ে খুব ভালো করে ঝুরি ঝুরি করে ডিম ভাজিটা করে নিব। এখানে ডিমের ভিতরে নুন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই ডিম ভাজিটা আমি ভাত ভাজির ভিতরে ব্যবহার করব। আর ভাত ভাজিতে তো নুন ব্যবহার করেছি। খুব ভালো করে ভেজে নিব। ডিম ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওর ভিতরে আরেকটু সাদা তেল অ্যাড করব। সাদা তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, থেতো করা রসুন ও বোম্বাই মরিচ। ভাজিতে ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে, এই জন্য আমি ভাত ভাজিতে বোম্বাই মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। খুব ভালো করে এটা তেলে ভেজে নিব। খুব ভালো করে তেলে ভেজে লাল হওয়ার পরে ওর ভিতরে দিয়ে দিব আস্ত জিরা। আস্ত জিরা এইভাবে ব্যবহার করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। জিরা দেওয়ার পরে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ খুব ভালো করে জিরার সাথে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন এরকম বাদামি হয়ে যাবে ওর ভিতরে দিয়ে দিব আগে থেকে নুন হলুদ মাখানো ভাত। নুন হলুদ মাখানো ভাত এখন কড়াইয়ের ভিতরে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচ ও তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না হলুদে কালার বের হচ্ছে ততক্ষণ কিন্তু ভাতটা ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাতটা ভাজি করে নিব। আমার মতো কে কে এরকম ভাত ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাদিক মম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। খুব সুন্দর একটা কালার বের হচ্ছে কিন্তু।
ভাতটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওর উপরে দিয়ে দিব আগে থেকেই ঝুরি করে রাখা ডিম ভাজি। আপনারা চাইলে ডিম নাও অ্যাড করতে পারেন, কিন্তু এইভাবে ঝুরি করা ডিম ভাজি ভাত ভাজিতে ব্যবহার করলে খেতে খুবই মজা লাগে। আর এইভাবে ভাত ভাজি করলে খেতে কিন্তু এর সাথে কোনো তরকারিরই প্রয়োজন পড়ে না, এটা এমনিতেই খেতে খুবই মজা লাগে। ডিম দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। রাতে বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম সকালের নাস্তায় গরম গরম ভাত ভাজি। আর দেখতেই পাচ্ছেন ভাত ভাজি কালারটা কত সুন্দর এসেছে। এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে সাদিক মম স্টোরি চ্যানেলের সাথেই থাকুন।